সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদের দিনে ঘটে গেল সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। অর্থাৎ দুলা পরিবহনের একটি বাস যখন সেটি প্রায় বেদগ্রাম পৌঁছায় গোপালগঞ্জে হয়ে বাগেরহাট যাওয়ার জন্য, ঠিক তখনই কিন্তু এই ধরনের ভয়াবহ সংঘর্ষটি হয়। আর আমরা যতটুকু প্রত্যক্ষদর্শীদের মতবাদ নিলাম, সেই মতবাদ অনুযায়ী আমরা এই বিষয়ে নিশ্চিত হয়েছি যে বাসের গতিও বেশি ছিল, আবার হুন্ডার গতিও বেশি ছিল। এই দুটি গতির কারণে কিন্তু তারা পরস্পর যে মুখোমুখি সংঘর্ষ, সেই সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষে একটি পর্যায়ে কিন্তু বাইকে দুইজন আরোহী ছিল, তারা বাসের নিচে চাপা পড়ে যায়। আর বাসটি একটা পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু উল্টে আছড়ে পড়ে। আর এই ঘটনায় কিন্তু বাসের ভেতরে থাকা শিশুসহ নারী বেশ কয়েকজন কিন্তু গুরুতর আহত হয়েছে, আর প্রাণ হারিয়েছে প্রায় এই ঘটনায় কিন্তু 5 থেকে 6 জন। আর গুরুতর আহতদেরকে ওই নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর স্থানে উপস্থিত হয়েছিলেন যে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার। তো এই সকল দুর্ঘটনার পিছনে আপনাদের কি মনে হয়, বা আরও কোনো কারণ হতে পারে কি না, নাকি যে অতিরিক্ত গতি দায়ী, সে বিষয়গুলো কিন্তু আপনারা জানাতে পারেন। তবে একটা বিষয় সত্যি যে বাসটির পেছনে লেখা ছিল গতি নয়, নিরাপত্তাই জরুরি, সেই বাসটি যেন ওভার গতিতে চললো, যার কারণে কিন্তু এই ধরনের ভয়াবহ সংঘর্ষ হয়ে গেল গোপালগঞ্জে। আর যে ঘটনাটি কিন্তু ঈদ আনন্দকে কিন্তু একেবারে মাটি করে দেওয়ার মতোই অবস্থার সৃষ্টি হয়েছে। আর বাসটি ছিল দুলা পরিবহনের ইসুজো, আর বাইকে আরোহী ছিল 2 জন। তো এই দুর্ঘটনায় কিন্তু যে এলাকাবাসীর মধ্যে একটি চাঞ্চল্যকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এমনকি একটি ভয়ানক একটা আতঙ্ক সৃষ্টি করেছে। তো পরবর্তীতে যতটুকু জানতে পেরেছি যে ঘটনার পেছনে কিন্তু ওভার স্পিডটি কিন্তু দায়ী করেছেন এলাকাবাসী, এমনকি যারা প্রত্যক্ষদর্শী ছিল, এমনকি বাসের ভিতরে যারা যাত্রী ছিল। তবে দোষ কিন্তু একান্ত যদি বলতে হয়, তাহলে সেটা অবশ্যই হবে মোটরসাইকেলের, তারপর বাসের। কারণ মোটরসাইকেলের স্পিড কিন্তু অতিরিক্ত ছিল, আর বাসের স্পিডও বেশি ছিল, যার কারণে এই সংঘর্ষটি হয়েছিল। তো এটাই ছিল সর্বশেষ আপডেট। ভিডিওটির মূল উদ্দেশ্য যে আমরা যেন বাসের গতি নিয়ন্ত্রিত রাখি, এমনকি নিরাপদে বাড়ি ফিরি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।